আজকের পর্বে খুবই মজার একটি তরকারি রান্না করে দেখাবো পটল আলু এবং চিংড়ি দিয়ে। এর জন্য প্রথমে প্যানে তেল নিয়েছি, তাতে স্বাদমতো লবণ দিয়ে পটল আলু একসাথে ভেজে নিচ্ছি। পটল ভেজে না নিয়ে কাঁচা পটল যদি রান্না করেন তরকারি কষিয়ে, সেক্ষেত্রে কিন্তু খেতে ততটা ভালো লাগে না। বাট আপনি যদি পটল আলাদাভাবে ভেজে নিয়ে রান্না করেন, সেটা আবার খেতে কিন্তু অসম্ভব মজা লাগে। আর চিংড়ি মাছ দিয়ে হলে তো কোনো কথাই নেই। আমি যেভাবে রান্না করে দেখাচ্ছি, আপনারা চাইলে এভাবে একবার রান্না করে খেয়ে দেখতে পারেন, দেখবেন খুবই ভালো লাগবে। আমি পটল আলু একসাথে ভেজেছি, আপনারা চাইলে পটল আলাদাভাবে ভেজে নিতে পারেন আর আলু আলাদাভাবে ভেজে নিতে পারেন। যেভাবে ভাজে না কেন, যেন মোটামুটি সেদ্ধ হয়ে যায় সেভাবে কিন্তু ভেজে নিতে হবে। সেম প্যানে কিছুটা তেল দিয়ে তাতে রসুন কুচি দিয়ে ভেজে নিয়েছি এবং দিয়ে দিলাম কাঁচামরিচ। কাঁচামরিচ দিয়ে আবারও কিছুক্ষণ ভেজে নিয়ে অ্যাড করেছি পেঁয়াজ কুচি এবং সেই সাথে স্বাদমতো লবণ। এখন এই সব কিছু একসাথে ভেজে নিতে হবে, এমনভাবে ভাজতে হবে যে কিছুটা যেন গোল্ডেন হয় আর কিছুটা যেন সাদা সাদা থাকে। পুরো পেঁয়াজ গোল্ডেন করে ভাজার দরকার নেই। তো আমি যে প্যানে রান্না করছি এটাতে লেগে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। আপনার চেষ্টা করে ননস্টিক প্যানে রান্না করতে, এতে করে লেগে যাবে না। সামান্য মরিচের গুঁড়ো এবং হলুদের গুঁড়া দিয়েছি, দিয়ে মিশিয়ে নিচ্ছে। মিক্স করা হয়ে গেলে এই পর্যায়ে অ্যাড করতে হবে চিংড়ি মাছ। বেশ কিছু সময় আমি চিংড়ি মাছটাকে কষিয়ে নিলাম। কষানো হয়ে গেলে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো পানি। পানি দিয়ে হালকা তাপে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিতে হবে, যেন চিংড়িটা সেদ্ধ হয়ে আসে। চিংড়ি মাছ যখন সেদ্ধ হয়ে আসবে এবং পেঁয়াজ সফট হয়ে আসবে, সেই পর্যায়ে অ্যাড করতে হবে ভেজে রাখা পটল এবং আলু। পটল এবং আলু যে সময় ভেজে নিয়েছিলাম, ওই সময় পটল থেকে পানি ছাড়ার কারণে ওই পানি কিন্তু আমি আলাদাভাবে উঠিয়ে রেখেছিলাম। সেটা কিন্তু আমি পটল এবং আলুর সাথে রেখেছিলাম, যেটা আমি অ্যাড করলাম। তো দেখতেই পাচ্ছেন দেয়া মাত্র হালকা একটু পানি পানি মনে হচ্ছে। আমি কিন্তু আর কোনো গ্রেভির জন্য পানি দেবো না। যে সময় পটল এবং আলু ভেজেছে, তাতে কিন্তু পটল এবং আলু মোটামুটি সেদ্ধ হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে, হালকা তাপে এটাকে মাঝে মাঝে নেড়ে চেড়ে রান্না করতে হবে। আপনার যদি মনে হয় যে আপনার আলুটা সেদ্ধ হয়নি বা কম ভেজেছেন, সেক্ষেত্রে আপনি এখানে পানি অ্যাড করে নিতে পারবেন। আমি ঢাকনা দিয়ে ঢেকেছি এবং কিছুক্ষণ পর পর নেড়ে চেড়ে দিয়েছি। এইভাবে আমি এটাকে রান্না করেছি। যখন এটা মাখা মাখা হয়ে যাবে, এখনও মাখা মাখা, বাট তারপরে আমি আরও কিছু সময় একটু রান্না করে নেব। এতে করে খেতে বেশি ভালো লাগবে। সো এভাবে আপনার তরকারি রান্না করে খেয়ে দেখবেন, খুবই মজা। এইটা থাকলে আর কিছু লাগে না। গরম ভাতের সাথে খুবই ভালো লাগে, রুটির সাথেও মজা, খেতে পরোটার সাথেও ভালো লাগে। সো এটা রান্না করে আপনি সকালবেলা, দুপুরবেলা, রাতের বেলা যে কোনো সময় রুটি, পরোটা, ভাত, গরম নান সব কিছুর সাথে খেতে পারবেন। আশা করছি আজকে সহজ রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি রেসিপি ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি কিন্তু বলার জন্য বলছি না যে এটা মজা, সত্যি সত্যি এটা মজা। অবশ্যই একবার রান্না করে খাবেন। আজকে আর কথা বাড়াচ্ছি না, আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। তো আমার রান্নাটা হয়ে গেছে, এই পর্যায়ে আমি চুলা বন্ধ করে এটাকে নামিয়ে রেখে দিচ্ছি। এটা আমি যখন রান্না করেছি একবারে বসেই কিন্তু শেষ হয়ে গিয়েছে। যারা পটল খায় না, তারাও কিন্তু খুব পছন্দ করে এটা খাবে। সো রান্না করে দেখবেন।